আজকে আমরা জেনে নেব শব্দের প্রতিধ্বনির একটি বাস্তব প্রয়োগ, কিভাবে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে বাস্তবের বেশ কিছু সমস্যাকে সমাধান করা সম্ভব। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে জাহাজের থেকে কি করে সেই স্থানের জলের গভীরতা অর্থাৎ সমুদ্রের গভীরতা আমি নির্ণয় করব, তা আজকে আমরা জেনে নেব। তো চলো তার আগে বোর্ডের দিকে আমরা এগোই। এখানে দেখতে পাচ্ছ একটি নরমাল জাহাজের ডায়াগ্রাম আঁকা আছে। সেই জাহাজটি বেশ কিছুটা ডুবে আছে জলের মধ্যে, সেটা হচ্ছে এক্স পরিবার। এই এক্স পরিবার যে ডুবে আছে সেই ডুবে থাকা অংশের এরকম শেষ প্রান্তে একটি যন্ত্র লাগানো আছে যেটির নাম হাইড্রোফোন। এখানে এই যন্ত্রটি একটি শব্দ সৃষ্টি করে। সেই শব্দটি এখানে একটি গ্রাহক যন্ত্র রয়েছে, সেই গ্রাহক যন্ত্রে তা সংগৃহীত হয়। এখানে যখন শব্দ করা হয় সেই শব্দ দুরকম ভাবে গিয়ে পৌঁছয় এই গ্রাহক যন্ত্রে। একটি হচ্ছে শব্দটি সরাসরি যায়, অর্থাৎ মূল শব্দটি একেবারে সরাসরি গিয়ে পৌঁছয়, অর্থাৎ এ থেকে সি তে, সি থেকে বি তে পৌঁছয়। এই জন্য আমি এখানে বলেছি শব্দ এ থেকে সি হয়ে বি তে আসতে সময় নেয় T1, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে শব্দ সরাসরি আসতে সময় নেয় T1। আরেকটি শব্দ এ থেকে একদম সমুদ্রের গভীরে যেখানে মাটির অংশ রয়েছে সেই অংশ থেকে প্রতিফলিত হয়ে এই বি স্থানে ফিরে যায় জলের মধ্য দিয়ে। এই শব্দটি যেতে সময় নেয় T2 টাইম, অর্থাৎ এ থেকে ও তে প্রতিফলিত হয়ে বি তে আসতে সময় নেয়, অর্থাৎ এখান থেকে এই অবধি এসে পৌঁছতে সময় নেয় T2। অর্থাৎ আমরা দেখলাম যে মূল শব্দটি একবার T1 সময় বি তে গিয়ে পৌঁছচ্ছে, বেশ কিছুক্ষণ পর আরেকটি শব্দ T2 সময় এখানে প্রতিফলিত হয়ে এখানে এসে পৌঁছচ্ছে। এবং সেখানে আরেকটি কথা বলা হচ্ছে জলের শব্দের বেগ হচ্ছে ভি। এক্ষেত্রে জলের শব্দের বেগ ধরে নেব ভি। এক্ষেত্রে আমরা তিনটি অজানা রাশি পাচ্ছি, ভি, T1 আর T2। এই তিনটেকে কাজে লাগিয়ে আমি এই সমুদ্রের গভীরতা অর্থাৎ এই জাহাজ থেকে এটুকুনি কতটা গভীরে রয়েছে সমুদ্রের তলদেশ সেই অংশটার দূরত্ব নির্ণয় করব। চলো আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই লম্ব বরাবর যদি আমি এখানে একটা দাগ টেনে দিই, অর্থাৎ লম্ব বরাবর সি বিন্দুতে ছেদ করেছে, সেক্ষেত্রে এইটুকুনি অংশ একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটি সমকোণী ত্রিভুজ তৈরি করে এবং এটি একটি সর্বসম ত্রিভুজ ধরে নিয়েই আমরা এই সমস্যাটির দিকে এগোবো। সেক্ষেত্রে সর্বসম ধরে নিলে এই বাহুটি সমান হবে এবং এই বাহুটি সমান হবে এবং তাদের মধ্যে এটি হচ্ছে সাধারণ বাহু। এটা আমরা সর্বসম অলরেডি আগে ধরে নিয়েছি, ধরে নিয়ে আমরা এটাকে প্রমাণ করতে যাচ্ছি। তো চলো এক্ষেত্রে কি করবো, এবি অর্থাৎ এ থেকে বি তে পৌঁছতে শব্দ নেয় T1 সময় এবং ভি বেগে যেহেতু যাচ্ছে তাহলে এই দূরত্বটা কত হবে, বেগ ইন্টু সময়। এক্ষেত্রে শব্দের বেগ জলের মধ্যে ভি আর সময়টা লাগছে কত, T1। তাই আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু VT1, অর্থাৎ এই দূরত্বটা VT1। সেক্ষেত্রে এসি অর্থাৎ এইটুকুনি অংশের দূরত্ব মানে এই এবির অর্ধেক অর্থাৎ এসি দূরত্ব মানে হচ্ছে এবি বাই 2। এই এসি সমান সমান এবি বাই 2, দ্যাট মিনস VT1/2। আবার এটা বিবেচনা করি, এই যে দূরত্ব এই দূরত্বটা বিবেচনা করি। এখানে শব্দ এসেছে আর এখানে ফিরে গেছে, সেটা লেগেছে T2 টাইম, অর্থাৎ এখানে এলো এখানে ফিরে গেল। এই যে দূরত্ব AO আর OB এটির দূরত্ব কত হবে না V ইন্টু T2। সেক্ষেত্রে AO আর OB সব মিলিয়ে হচ্ছে V ইন্টু T2। AO আর OB যেহেতু একই অর্থাৎ সমান, সর্বসমতা প্রমাণ করে নিলেই আমরা পাবো। এটা যেহেতু সমান তাই লিখতে পারি AOটাকে আমি দুবার লিখতে পারি 2AO ইকুয়াল টু VT2। তাহলে AO ইকুয়াল টু কত হবে VT2/2। এটা আমি পেয়ে গেলাম। এখানে কোথায় AC সমান সমান পেয়ে গেছি আর AO সমান সমান পেয়ে গেছি, AO এটা পেয়ে গেছি। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে অতিভুজ আর এটিকে আমি যদি ভূমি হিসেবে ধরি বা লম্ব হিসেবে ধরি, যাই ধরি না কেন, এটাকে আমরা এই অংশটা পেয়ে যাবো, অর্থাৎ এই হাইটটা পেয়ে যাবো। সেক্ষেত্রে ACO অর্থাৎ ACO এই সমকোণী ত্রিভুজের কি হবে OC অর্থাৎ এই দূরত্বটা পেয়ে যাব রুট ওভার পিথাগোরাসের সূত্র অনুযায়ী √AO² - AC² অর্থাৎ AO² - AC² AC স্কয়ার করে আমি অলরেডি AO এর মান বসাবো VT2/2 হোল স্কয়ার আর VT1/2 এর হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে V²/4 অর্থাৎ কমন পার্ট V/2 দুদিকে কমন পার্ট রয়েছে এবং স্কয়ারের মধ্যে রয়েছে, তাই V/2 কে স্কয়ার থেকে বের করে আনলে মানে একটু কমন নিয়ে নিলে V²/4 হয়ে যাচ্ছে, সেটা রুটের মধ্যেই থাকছে আর বাদ বাকিটুকু পড়ে রইলো। এই V²/4টাকে রুটের বাইরে আনলে V/2 হয়ে যাচ্ছে, সরি V²/4টাকে রুটের বাইরে আনলে V/2 হয়ে যাচ্ছে, বাদ বাকি পড়ে রইলো এটার রুট। তার মানে আমি এটা পেলাম OH সমান সমান V/2 √T2² - T1² এটা পেলাম। কিন্তু এইটা কিন্তু গভীরতা নয়,
কারণ এইটুকুনি। এবার জাহাজটা যেহেতু জলের মধ্যে বেশ কিছুটা ডুবে আছে, সেই অংশটাও তো জলের মানে গভীরতার সঙ্গে ইনক্লুড হবে না, তো সেটাকে ধরতে হবে, এক্সটাকে ধরতে হবে। আমি ধরে নিলাম যে হাইড্রোফোনটি জাহাজ যতটুকু জলে ডুবে রয়েছে তার মধ্যে প্রায় এক্স পরিমাণ গভীরে রয়েছে হাইড্রোফোনটি, অর্থাৎ এই এক্স টুকু ইনক্লুড করতে হবে, এই এইচ এর সঙ্গে এই এক্সটা যোগ করে দেবো। এক্স এর মান অলরেডি আমাদের কাছে থাকবে, কারণ জাহাজ কতটা ডুবে রয়েছে সেটা আমরা ম্যানুয়ালি হিসেব করে রাখতে পারি আগে থেকে। তো এটা কি হবে, সমুদ্রের জলের গভীরতা কত, এক্স প্লাস এইচ, এইচ এর মানটা হচ্ছে v/2 √t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, এটা বসিয়ে দিলাম, এক্সটা রয়েছে, এই দুটো টোটাল করলেই আমি জলের গভীরতা, সেই স্থানে জলের গভীরতা কত সেটা মাপতে পারবো। এটি আমরা মাপলাম শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আমরা সমুদ্রের গভীরতা মাপতে পারলাম। এক্ষেত্রে প্রতিধ্বনিটা কোথায় হয়েছে, প্রতিধ্বনিটা হয়েছে এক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে মূল শব্দটা যখন হাইড্রোফোন তৈরি করেছে তখন সরাসরি জলের মধ্যে দিয়ে মূল শব্দটি বিতে কালেক্ট হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ও এখানে এসছে, এসে এখানে প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে সেটা ওখানে ফিরে গেছে, অর্থাৎ বেশ কিছুক্ষণ পর শব্দটা শোনা গেছে। এই বেশ কিছুটা পর শব্দ শোনা গেছে মানে এটা একটা প্রতিধ্বনি সে শুনতে পেয়েছে। এই ঘটনাটাকে কাজে লাগিয়ে আমি জাহাজের কোথাও গেলে বা কোথাও যখন নাবিকেরা যায় তখন সেই স্থানে কতটা গভীরতা, অর্থাৎ জলে কতটা গভীরতা, সেটা প্রতি মুহূর্তে তারা ক্যালকুলেশন করতে করতে এগিয়ে যায়। তো তোমরা এটাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং সেটিকে বাড়িতে বসে বইয়ের সঙ্গে মিলিয়ে, অবশ্যই বইটা পড়বে, বইয়ের সঙ্গে মিলিয়ে এই স্ক্রিনশটটিকে নিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখবে খুব সহজে এটি আয়ত্তে চলে আসবে এবং পরীক্ষার সময় এটি করতে কখনোই অসুবিধা হবে না।